আজ থেকে বেশ কিছু বছর আগে ভারতবর্ষের হুলস্থুল পড়ে গেছিল এরকম একটা বাচ্চা দেখে, তার 4টে হাত 4টে পা, নাম ছিল লক্ষ্মী। আপনারা এদেরকেও দেখে থাকবেন, সোনা সিং এবং মোনা সিং, যারা কিছুদিন আগেও ভারতবর্ষের একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে এসেছিলেন, যাদের দুটো মাথা কিন্তু দেহটা একই। এর পেছনে রহস্য কি? আসলে যমজ সন্তান কিভাবে হয়, টুইনস বেবি আসলে কি, সেটাই কিন্তু এর মূল রহস্য। দেখুন, ফার্টিলাইজেশন কিভাবে হয়, শুক্রাণু ডিম্বাণুর কিভাবে মিলন ঘটে, এর আগে আমি অনেক ভিডিওতেই বলেছি। আজকে আমরা দেখব কিভাবে যমজ সন্তান জন্মায়। ধরুন, স্বাভাবিক নিয়মে প্রত্যেকটা মহিলারই প্রতি মাসে মাসিক চক্রে মেনস্ট্রুয়েশন সাইকেলে একটা করে এগ উৎপন্ন হয়। ওই এগটার সাথে একটা শুক্রাণু মিলন ঘটে একটা জাইগোট উৎপন্ন হয়। ধরুন, এটা একটা এগ, এটা একটা শুক্রাণু। স্বাভাবিক নিয়মেই এই এগটাকে এই শুক্রাণুটা ফার্টিলাইজড করে কি উৎপন্ন করবে? এখান থেকে একটা জাইগোট উৎপন্ন করবে। তার প্রতি মাসে মাসিক চক্রে মহিলার দেহে একটা করে এগ উৎপন্ন হয়, যেটাকে একটা শুক্রাণু ফার্টিলাইজড করে একটা জাইগোট উৎপন্ন করে। ওই জাইগোটটা যদি কোনোভাবে মাঝামাঝি ঠিক ভেঙে যায়, কি বললাম, ওই বড় যে জাইগোটটা তৈরি হয়েছে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলনে, ওই জাইগোটটা যদি কোনোভাবে মাঝামাঝি ভেঙে যায়, মানে এইভাবে মাঝামাঝি ভেঙে যায়, তাহলে কি হবে? ওই জাইগোটটা থেকে দুটো সন্তান উৎপন্ন হবে। মানে তাহলে একটাই জাইগোট ছিল, সেখানটা থেকে দুটো বাচ্চা উৎপন্ন হলো। কিভাবে উৎপন্ন হলো? না, ওই জাইগোটটা যদি কোনো কারণে ঠিক সমানভাবে মাঝামাঝি ভেঙে যায়, তাহলে দুটো খণ্ড থেকে দুটো, একটা জাইগোট ভেঙে দুটো তৈরি হবে, সেখান থেকে দুটো বাচ্চা হবে। অবাক ব্যাপার, ওইভাবে যদি দুটো বাচ্চা তৈরি হয়, তাদের ক্ষেত্রে তারা কি সমসদৃশ যমজ, আইডেন্টিক্যাল টুইনস, অর্থাৎ তারা একই রকম দেখতে হবে, তাদের ব্লাড গ্রুপ এক হবে, তাদের সবকিছু এক হবে, তাদের লিঙ্গ এক হবে, মানে দুটোই ছেলে হবে অথবা দুটোই মেয়ে হবে, তাদের ব্লাড গ্রুপ এক হবে, তাদের দেখতে হবে, কিন্তু পার্থক্যটা একটাই থাকবে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টে পার্থক্য। আর ফিঙ্গারপ্রিন্টে পার্থক্য থাকে বলেই ব্যাংকে, আধার কার্ডে সব ফিঙ্গারপ্রিন্টে নেওয়া হয়। যাই হোক, তাহলে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলনে একটাই জাইগোট তৈরি হয়। ওই জাইগোটটা যদি কোনো কারণে ভেঙে যায় সমান দুটো ভাগে, সেখান থেকে দুটো বাচ্চা উৎপন্ন হয়। সেই দুটো বাচ্চাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইনস বা সমসদৃশ যমজ, যাদের ব্লাড গ্রুপ এক হয়, যাদের দেখতে হক হয়, যারা লিঙ্গ যাদের একই হয়। তাহলে এই দুটো কি? আইডেন্টিক্যাল টুইনস। যদি এরকম হয় যে নর্মালি একটা মাসিক চক্রে একটা মহিলার দেহে একটাই ডিম উৎপন্ন হয়, কোনো কারণে হতে পারে, এটা এরকম বাঁধা ধরা নিয়ম নেই যে একটাই উৎপন্ন হতে হবে এগ, যদি কোনো কারণে দুটো এগ উৎপন্ন হয়, দুটো এগ উৎপন্ন হলো, আবার যখন ইন্টারকোর্স করা হয়, যখন যৌন মিলন করা হয়, একটা পুরুষ দেহ থেকে কয়েক কোটি শুক্রাণু এট এ টাইম যায়। যদি দুটো শুক্রাণু ওই দুটো এগের কাছে যদি দুটো শুক্রাণু ওই দুটো এগের কাছে পৌঁছাতে পারে, তখন কি হবে? তখন এখান থেকে একটা জাইগোট উৎপন্ন হবে, এখান থেকে একটা জাইগোট উৎপন্ন হবে। তাহলে কি হবে? দুটো জাইগোট থেকে দুটো বাচ্চা উৎপন্ন হবে।
এখান থেকে একটা সন্তান, এখান থেকে একটা সন্তান। তাহলে যদি মাসিক চক্রে দুটো এগ উৎপন্ন হয় এবং সেই দুটো এগকে দুটো শুক্রাণু ফার্টিলাইজ করে, সেক্ষেত্রেও কিন্তু দুটো জাইগোট এবং দুটো সন্তান উৎপন্ন হতে পারে। কিন্তু এটা আইডেন্টিক্যাল টুইনস নয়। কেন? এই দুটো বাচ্চা একই সময় গর্ভে থাকবে, কম বেশি একই সময় ভূমিষ্ঠ হবে, পৃথিবীর আলো দেখবে, কিন্তু তাদের লিঙ্গ একই নাও হতে পারে, তারা দেখতে একই হবে না, তাদের সবকিছুই কিন্তু আলাদা হবে। তাই এরা আইডেন্টিক্যাল টুইনস নয়, এরা নন আইডেন্টিক্যাল টুইনস। বোঝা গেল? তার মানে আমি আলটিমেট দুটো জিনিস জানলাম, যে প্রতি মাসিক চক্রে মহিলার দেহে একটা এগ উৎপন্ন হয়, তাকে একটা শুক্রাণু ফার্টিলাইজ করলো, একটা জাইগোট উৎপন্ন হলো। ওই জাইগোটটা যদি সমান দুটো ভাগে ভেঙে যায়, তখন ওই একটা জাইগোট থেকেই দুটো বাচ্চা উৎপন্ন হবে, যেটাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইনস, সমসদৃশ যমজ, যাদের লিঙ্গ এক হবে, ব্লাড গ্রুপ এক হবে, দেখতে একই হবে। কিন্তু যদি দুটো এগ উৎপন্ন হয় এবং যৌন মিলনের সময় কয়েক কোটি শুক্রাণুর মধ্যে যদি ওই দুটো এগকে পৃথক পৃথক দুটো শুক্রাণু উৎপন্ন ফার্টিলাইজ করে, সেক্ষেত্রেও দুটো এগ থেকে দুটো জাইগোট উৎপন্ন হবে, দুটো বাচ্চা উৎপন্ন হবে। যেহেতু এগ আলাদা ছিল, শুক্রাণু আলাদা ছিল, এক্ষেত্রে এগ আলাদা ছিল, শুক্রাণু আলাদা ছিল, সেক্ষেত্রে সন্তান দুটো একই রকম হবে না, বা তাদের লিঙ্গ একই হবে না, হতে পারে না। সেগুলোর ক্ষেত্রে কি হয়? তাদেরকে বলা হয় বিষম সদৃশ যমজ বা নন আইডেন্টিক্যাল টুইনস। এবার ওই যে সোনা সিং মোনা সিং, তাদের দেহটা এক ছিল, মাথা দুটো আটা ছিল, বা লক্ষ্মী, যার দেহে একটাই মাথা কিন্তু চারটে হাত চারটে পা, সেটা কি করে সম্ভব? আসলে কি হয় না, যখন যৌন মিলন ঘটে, ঠিক যৌন মিলন থেকে 12 দিনের মধ্যে বাচ্চার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হতে শুরু করে। মানে এই যে যৌন মিলনটা ঘটলো, ধরো এখানে ফার্টিলাইজটা ঘটলো, শুক্রাণুর মিলন ঘটলো, তা থেকে 12 দিন এর মধ্যে 12 দিনের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হতে শুরু করবে। এবার দেখা গেল কি 12 দিন এর মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে, তারপরে এরকম বিভাজনটা ঘটলো। তাহলে অলরেডি ধরো এই একটা গ্যামেট, সরি এই একটা জাইগোট, এই একটা জাইগোট, 12 দিনের মধ্যে অলরেডি ধরো এই জায়গাটা কোনো একটা অঙ্গ তৈরি হয়ে গেছে, তারপর তাদের মধ্যে বিভাজন ঘটলো। কিন্তু এইটা তো অলরেডি তৈরি হয়ে গেছে, 12 দিন পর দেখা গেল বিভাজন ঘটলো, তখন যে অংশটা তৈরি হয়ে গেছে সেই অংশটা থেকেই যাবে। ওই জন্য সোনা সিং ও মোনা সিং এর ওই দেহটা ঠিক 12 দিনের আগেই তৈরি হয়েছিল, তারপর বিভাজনটা ঘটেছে ওই জায়গাটার, ফলে মাথা দুটো কিন্তু আলাদা হয়ে গেছে। মানে 12 দিনের মধ্যে মাথা দুটো তখনও গঠন হয়নি, দেহটা গঠিত হয়ে গেছিল, তাই দেহটা এক জায়গায় জুড়ে গেছে, তারপর বিভাজনটা ঘটেছে, তাই দুটো মাথা তৈরি হয়েছে। ওটাও কিন্তু আইডেন্টিক্যাল টুইনস। তার মানে লক্ষ্মীর ক্ষেত্রেও একইভাবে 12 দিনের আগে হাত এবং পা তৈরি হয়ে গেছিল, তাই দুটো হাত, দুই দুই চারটে হাত এবং চারটে পা আছে। মানে কি ধড়টা আগে তৈরি হয়ে গেছিল, 12 দিন পর হাত এবং পা তৈরি হয়েছে, তাই ধড়টা জুড়ে আছে, দুটো হাত চারটে হাত আলাদা এবং চারটে পা। তাহলে মাথা একটা কেন? সামহাউ কোনো কারণে হয়তো একটা মাথা নষ্ট হয়ে গেছে। আলটিমেট তার মানে ওই লক্ষ্মীর ক্ষেত্রে চারটে হাত চারটা পা কিন্তু একটা দেহ, মোনা সিং সোনা সিং এর দুটো মাথা একটা দেহ। এটা সম্ভব শুধুমাত্র এই আইডেন্টিক্যাল টুইনস এর ক্ষেত্রেই, কখনোই নন আইডেন্টিক্যাল টুইনস এর ক্ষেত্রে সম্ভব নয়। আইডেন্টিক্যাল টুইনস এর ক্ষেত্রে 12 দিনের মধ্যে যৌন মিলনের ফার্টিলাইজেশনের 12 দিনের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ শুরু হয়, তাহলে ওই দেহটা অঙ্গ তৈরি হয়ে গেছিল 12 দিনের মধ্যে,
তারপর কিন্তু বিভাজন ঘটেছে, মাথা দুটো তৈরি হয়েছে। তাই সোনা সিং মনা সিং এর দুটো আলাদা মাথা, দেহ একটাই। এভাবেই কিন্তু টয়েন্স তৈরি হয়। আমরা যদি সামারি করি তাহলে টয়েন্স কি, একটা এগের সাথে একটা শুক্রাণু মিলন করে একটা জাইগোট তৈরি হয়। ওই জাইগোটটা যদি সমান দুটো ভাগে ভেঙে যায়, সেখান থেকে দুটো বাচ্চা তৈরি হবে, যে বাচ্চাগুলোকে সমসদৃশ যমজ বা আইডেন্টিক্যাল টুইনস বলে, যাদের ব্লাড গ্রুপ এক, লিঙ্গ এক, দেখতে এক। আর যদি দুটো ডিম তৈরি হয় এবং দুটো ডিমকে পৃথক দুটো শুক্রাণু ফার্টিলাইজ করে, সেক্ষেত্রে কি হবে, দুটো আলাদা গ্যামেট তৈরি হবে, সেখান থেকে দুটো সন্তান তৈরি হবে, যারা দেখতে আলাদা হবে, যাদের লিঙ্গ একই হবে না, সেই বলা হয় নন আইডেন্টিক্যাল টুইনস।